নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কাতলা ভাপা। তো এই কাতলা ভাপা আমি কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই দেখুন বন্ধুরা, কাতলা ভাপা করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কাতলা ভাপা করার জন্য কি কি মশলা লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখি। এই যে মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, লবণ, এখানে নিয়েছি চারমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, সর্ষের তেল, আর এই যে পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি আমি টক দই। বন্ধুরা, এখান থেকে আমি কিছু মাছ নিয়ে নেব, কারণ আজ আমার সব মাছ লাগবে না। এবার আমি রান্নাঘরে গিয়ে কাতলা ভাপা শুরু করে দেবো। আবার স্টার্ট 57 সেকেন্ড হলো। এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, যেহেতু মোটা মোটা মাছ, সেই জন্য কাঁচা দিলে পরে ভালো লাগবে না খেতে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই দেখুন, এরকম হালকা ভেজে নিয়েছি। বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি, এবার আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। এই দেখুন, এখানে একটা বড় বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি পেঁয়াজগুলো ঢেলে নিয়েছি। এখানে আমি চারমগজ, পোস্ত, আদা আর কাজু বাদাম নিয়েছি, পুরোটাই আমি দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর টক দই। আপনারা যদি টক দই না দিন, তার বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন। এবার আমি সব মশলাগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। এবার মশলা ধোয়া বাটি জল, আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা।
এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এই ঢাকনাটা নিয়েছি, এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই দেখুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিটা বসিয়ে দেবো আর এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 25 মিনিটের মতো এরকম ঢাকা দিয়ে আমি ভালো করে ঢেকে ভাপিয়ে নেব। এই দেখুন ভাপটা আমার হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো, ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এটা খুলতে পারছি না। তারপরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। বন্ধুরা, আমার কাতলা ভাপা রান্না হয়ে গেছে। আর আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।